হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 5th সেমিস্টারের ডিএসসি উইমেন পাওয়ার অ্যান্ড পলিটিক্স এই পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, অনেকেই মনে করছো যে এই পেপারটি বেশ কঠিন, কিন্তু একেবারেই না। তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো এই পেপারের, তাহলে কিন্তু তোমরা সহজে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো প্রথমে তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, নারীবাদী দৃষ্টিতে সেক্স ও জেন্ডারের পার্থক্য ব্যাখ্যা করো। নারীবাদী দৃষ্টিতে সেক্স ও জেন্ডারের পার্থক্য ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখো, পরিবেশবাদী নারীবাদীদের মূল বক্তব্য সংক্ষেপে ব্যাখ্যা করো। পরিবেশবাদী নারীবাদীদের মূল বক্তব্য সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমকাজে সমবেতনের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। সমকাজে সমবেতনের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জাতীয়তাবাদী আন্দোলনে ভারতীয় নারীদের ভূমিকার উপর টিকা লেখো। জাতীয়তাবাদী আন্দোলনে ভারতীয় নারীদের ভূমিকার উপর টিকা লেখো। পরের প্রশ্ন, উদারনৈতিক নারীবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। উদারনৈতিক নারীবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, মহিলাদের সম্পত্তির অধিকারের উপর একটি টিকা লেখো। মহিলাদের সম্পত্তির অধিকারের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, এআইডব্লিউসির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এআইডব্লিউসি এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, কেউ নারী হয়ে জন্মায় না, নারী হয়ে ওঠে। ধারণাটি ব্যাখ্যা করো। কেউ নারী হয়ে জন্মায় না, নারী হয়ে ওঠে। ধারণাটি ব্যাখ্যা করো। তো এই হলো 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও 10 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখো প্রথম মডিউলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, জনপরিসর ও ব্যক্তিগত পরিসর বিভাজনের নারীবাদী সমালোচনা ব্যাখ্যা করো। জনপরিসর ও ব্যক্তিগত পরিসর বিভাজনের নারীবাদী সমালোচনা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পিতৃতন্ত্র প্রসঙ্গে নারীবাদী সমালোচনার উপর একটি প্রবন্ধ লেখো। পিতৃতন্ত্র প্রসঙ্গে নারীবাদী সমালোচনার উপর একটি প্রবন্ধ লেখো। পরের প্রশ্নটি দেখো, নারীবাদী তত্ত্বে জৈবিক বনাম সামাজিক নির্মাণবাদী বিতর্কটি ব্যাখ্যা করো। নারীবাদী তত্ত্বে জৈবিক বনাম সামাজিক নির্মাণবাদী বিতর্কটি ব্যাখ্যা করো। তো এই হলো মডিউল 1-এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, র্যাডিক্যাল নারীবাদী ধারণাটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। র্যাডিক্যাল নারীবাদী ধারণাটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখো, সমাজতান্ত্রিক নারীবাদের ধারণাটি মূল্যায়ন করো। সমাজতান্ত্রিক নারীবাদের ধারণাটি মূল্যায়ন করো। পরের প্রশ্ন, নব্য নারীবাদ কি? নব্য নারীবাদীদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। নব্য নারীবাদ কি? নব্য নারীবাদীদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। তো এই হলো মডিউল 2-এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 3-র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে নারীবাদের সংগ্রামের একটি ঐতিহাসিক রূপরেখা দাও। স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে নারীবাদের সংগ্রামের একটি ঐতিহাসিক রূপরেখা দাও। পরের প্রশ্নটি দেখো, ভারতবর্ষে নারী আন্দোলনের একটি রূপরেখা দাও। ভারতবর্ষে নারী আন্দোলনের একটি রূপরেখা দাও। এক্ষেত্রে স্বাধীনতার পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী সমস্ত যে নারীবাদী আন্দোলন, তার একটি সামগ্রিক রূপরেখা দিতে হবে। পরের প্রশ্নটি দেখো, ভারতবর্ষে নারীর শ্রমদানের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। ভারতবর্ষে নারীর শ্রমদানের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তো এই হলো মডিউল 3-র গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। তবে শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলি, যে সমস্ত বিষয়ের উপরে আমি তোমাদের প্রশ্ন দিয়েছি সেই সমস্ত বিষয়ে তোমরা যত সম্ভব একটু বেশি বেশি করে জানার চেষ্টা করবে এবং ধারণাটা লাভ করার চেষ্টা করবে। তাহলে কি হবে, যদি প্রশ্ন একটু ঘুরিয়ে দেয় তাহলেও কিন্তু তোমরা সঠিকভাবে যথাযথ উত্তর লিখতে পারবে। এইটুকু বলার। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।